রাজশাহী রেল স্টেশনে যাত্রীদের সেবা প্রদানে হয়রানি, টিকিট কালোবাজারি সহ নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগে সতর্কতামূলক অভিযান চালিয়েছে দুদক। এ সময় স্টেশনের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ডেকে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে সতর্ক করে দুদকের কর্মকর্তারা। এর আগে দুপুরে দুদকের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে 4 সদস্যের একটি দল রাজশাহী রেলওয়ে স্টেশনে আসেন। পরে স্টেশন সুপারের কক্ষে টিকিট, যাত্রী সেবা, কুলির ভাড়ার অনিয়ম এবং সেবা সংক্রান্ত কর্মীদের ডেকে সতর্ক করেন। ঈদুল আজহাকে ঘিরে সেবার মান ঠিক রেখে যে কোনো হয়রানি বন্ধে সতর্ক করে দুদক। এমন অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে দুদকের বিভাগীয় কার্যালয়। জামালপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক জামালপুরের সহকারী উপপরিচালক জিহাদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে স্টেশন মাস্টারের রুম, টিকিট কাউন্টার, যাত্রী বিশ্রামাগার, রেলওয়ে থানা, পার্সেল বুকিং রুম সহ সম্পূর্ণ স্টেশন পর্যবেক্ষণ করে দুদক কর্মকর্তারা। অভিযান শেষে দুদক জামালপুরের উপপরিচালক জিহাদুল ইসলাম বলেছেন, তারা দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে যাত্রীদের বসার চেয়ার নোংরা, ওয়াশরুম অপরিষ্কার ও পার্সেল বুকিং এর জন্য অতিরিক্ত ভাড়া নেওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির প্রমাণ পেয়েছেন। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আজকের দিনে খাদ্য মজুদ আছে 15 লক্ষ টন, যা গত বছরের চেয়ে 3 লক্ষ টন বেশি। এবার বড় আবাদ যেমন হয়েছে, আমনটাও যদি ভালো হয় তাহলে এবার বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না। দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সাথে চলতি মৌসুমে বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কোনো দল বা মার্কার দেখে ভোট দিবেন না, টাকার লোভে কোনো লোককে ভোট দিবেন না। যাকে আপনার কাজে পাশে পাবেন তাকে ভোট দেবেন। আপনারা যদি মার্কা দেখে ভোট দেন তাহলে আমাদের দ্বারা বাংলাদেশের খুব বেশি পরিবর্তন সম্ভব নয়। সকালে দিনাজপুরের বিরল উপজেলায় এনসিপি আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন। এই সময় তিনি আরো বলেছেন, যে মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার কাজ করে দেয়, তাদেরকেই আগামী বাংলাদেশে আপনার প্রতিনিধি নির্বাচিত করতে হবে। রাজনৈতিক দল দেখার দরকার নাই, মার্কা দেখার দরকার নাই। যেই মানুষটা ভালো, যেই মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে, তাদেরকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে। আগামী নির্বাচনে টাকার কাছে নিজের ভোট বিক্রি না করে যোগ্য ভোটার হিসেবে জনগণের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গতকাল চট্টগ্রাম নগরীতে এনসিপির গণসংযোগ উপলক্ষে পথসভা থেকে এই আহ্বান জানান হাসনাত। নগরীর চকবাজার, বহদ্দারহাট, 2 নং গেট সহ বিভিন্ন স্পটে পথসভায় হাসনাত ছাড়াও বক্তব্য রাখেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং এনসিপির কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ। আমাদের নিজেদেরকে আগে সৎ হতে হবে এবং আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব তাদেরকে আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই, মার্কা থেকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ও হালিশহর এলাকায় অভিযান চালিয়ে নকল বৈদ্যুতিক কেবল তৈরির 2টি কারখানা সিলগালা করে দিয়েছেন র্যাব 7-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই 2 কারখানার মালিকদের কারাদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি আদায় করা হয়েছে 1 লাখ টাকা জরিমানা। এছাড়াও ওই 2 কারখানা থেকে প্রায় 8 লাখ টাকার নকল মালামাল জব্দ করা হয়েছে। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার হাফিজুর রহমান বলেছেন, একটি কারখানার মালিক জায়দা বেগমকে 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক কারখানার মালিক রুবেলকে কারাদণ্ড দেওয়া হয়েছে 15 দিন। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার নয়াহাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে কুকিচেন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সন্দেহজনক আরও 11,785টি পোশাক জব্দ করেছে পুলিশ। এর আগে নগরীর বায়েজিদ বোস্তামি থানার নয়ারহাট এলাকায় রিংবো অ্যাপারেলস থেকে 20,300টি সন্দেহজনক পোশাক জব্দ করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পোশাক কারখানাটির মালিক সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে বায়েজিদ বোস্তামি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন। মামলায় গ্রেফতার 3 জন ছাড়াও রাঙামাটির কাপ্তাইয়ের মহল্লা সিং মার্মা নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। বাংলাদেশ সিফায়ার্স ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ কমিটির বিলুপ্ত ঘোষণা এবং সকল নাবিকদের
সদস্যভুক্ত করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গতরাত থেকে আমরণ অনশন করছে বাংলাদেশ সমুদ্রগামী জাহাজের নাবিকবৃন্দ। নগরীর আগ্রাবাদস্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর পরিচালক ও রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নসের কার্যালয়ে এই আমরণ অনশন পালন করছেন তারা। এ সময় ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউট অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম এবং অন্যান্য নাবিকগণরা জানিয়েছেন, দ্রুত তাদের দাবি মেনে নেওয়া না হলে এই আমরণ অনশন থেকে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে। ফরিদপুরের সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গি গ্রামে স্ত্রী শান্তাকে যৌতুকের জন্য হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ এবং 50,000 টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শামিমা পারভিন এই আদেশ দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদ রায় ঘোষণার সময় আসাদ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে ফরিদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রাব্বানী ভূঁইয়া রতন বলেন, রাষ্ট্রপক্ষ মামলার রায়ে সন্তুষ্ট। মুন্সিগঞ্জ আদালতের চলমান ও নিষ্পত্তি 157 মামলায় 55 লক্ষাধিক টাকার মাদক ধ্বংস করা হয়েছে। বুধবার মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বাহিরে নিচতলায় এসব মাদক ধ্বংস করা হয়। আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়েছে। এই সময় গাঁজা ওজন দিয়ে মেপে আগুনে পুড়িয়ে ফেন্সিডিল দা দিয়ে কুপিয়ে ও ইয়াবা ট্যাবলেট সহ বিদেশি মদ পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়। জামালপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজার মনিটরিং করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে শহরের সকল বাজার, রানীগঞ্জ বাজার সহ বিভিন্ন মুদি দোকানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা এনামুল হক সহ অন্যান্যরা মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে পণ্যের সরবরাহ, গুণগত মান, দাম, মূল্য তালিকা প্রদর্শন সহ বিভিন্ন বিষয়ে মনিটরিং করা হয়। কৃষি বিপণন অধিদপ্তর জামালপুর যৌথভাবে আজকে সকাল বাজার, দামি বাজারে মশলার দোকানে আমরা অভিযান পরিচালনা করি। উক্ত অভিযানে দেখা যায় যে মশলার সরবরাহ স্বাভাবিক আছে, দামও স্বাভাবিক আছে। এরকম অভিযান কুরবানির ঈদ আগ পর্যন্ত চলমান থাকবে। গাজীপুরের গাছা থানায় দায়ের করা 3টি হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল আল মামুন, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে আনা হয়েছে। গাজীপুর বারের আইনজীবী মৃত্যুর কারণে বিজ্ঞ আদালতের ডেথ রেফারেন্স থাকায় কোনো কার্যক্রম না হওয়ায় পরবর্তী ধার্য তারিখে 22 জুন পুনরায় উপস্থাপন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা 3টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ভোলা থেকে ঢাকায় হরিণের মাংস পাচারকালে 45 কেজি মাংস সহ 2 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। ভোলার ইলিশা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তশরিফ 1 থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রাফেজ আহমেদ ও মাকসুদুর রহমান। তারা দুজন ভোলার বাসিন্দা। সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ সাংবাদিকদের এই বিষয়টি নিশ্চিত করেছেন। মোংলা বন্দরের বহির্নোঙর বেস ক্রিক 1-এ নোঙররত বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি সেজুতি নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করেছে কোস্টগার্ড। মোংলা এলাকায় একাধিক অভিযান চালিয়ে মঙ্গলবার এসব মালামাল উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশনস কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান সাংবাদিকদের জানান। এ সময় তিনি বলেন, কোস্টগার্ড জাহাজের নাবিকদের সাথে আলাপ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোংলা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতির সাথে জড়িত 3 জন ব্যক্তিকে আটক করা হয়। এবার আমাদের কৃষি। গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় রূপগঞ্জে 14,000 বৃক্ষরোপণ, থানা ভবন পরিদর্শন, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও সড়ক উদ্বোধন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দিনব্যাপী জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, বৃক্ষরোপণ ও সড়ক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিকুল ইসলাম, পূর্বাঞ্চল রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার ভূমি তাজবীর হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া সহ আরও অনেকে।
টাঙ্গাইলের নাগরাপুর উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার এস.এম. রশিদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফাত মোহাম্মদ নোমান। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মমিন উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মঞ্জুর আলম মোর্শেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহমেদুল হক তিতাস ও মেডিকেল অফিসার ডাক্তার বেনজির আক্তার সহ আরও অনেকেই। কুমিল্লার চান্দিনায় পানি দিয়ে ঘর নোংরা করায় 2 বছরের শিশু দেবরকে গলা টিপে হত্যার পর মরদেহ বাথরুমের বালতির পানিতে চুবিয়ে রেখে অপমৃত্যুর নাটক সাজায় ভাবি। মৃত্যুর 4 মাস পর প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোন কথোপকথনেই শিশু আতিকুলের মৃত্যুর রহস্য বলে ফেঁসে গেলেন ভাবি খাদিজা আক্তার শিপা। কল রেকর্ডের সূত্র ধরে শিশু আতিকুলের হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেন মাহাসিন আক্তার। মৃত্যুর 1 বছর পর ময়নাতদন্তের জন্য কবর থেকে শিশু আতিকুলের মরদেহ উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই কুমিল্লার পুলিশ পরিদর্শক দিদারুল ফেরদৌস। ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে কালীগঞ্জ উপজেলার মালিয়াহাট গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে ওই গ্রামের কৃষক নায়েব আলী মোল্লার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের ইউনুস আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে মালিয়াহাট গ্রামের মাঠে জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষ বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এ সময় ইউনুস আলী ও তার ছেলে আলামিন হোসেন লাঠি দিয়ে নায়েব আলীর মাথায় আঘাত করে। এতে নায়েব আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে স্থানীয়রা ও স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দর্শক, চলছে পল্টনে তারুণ্যের সমাবেশ। সেখানে যুক্ত হয়েছেন তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আজকের এই তারুণ্যের সমাবেশের সভাপতি জনাব আব্দুল মোনায়েন মুন্না, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এই সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা বিশিষ্টজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাবেশে অংশগ্রহণকারী লাখো লাখো মানুষ, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ভাই বোনেরা, নারী কিংবা পুরুষ, তরুণ জনগোষ্ঠী দেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ শক্তি। তারুণ্যের শক্তি আর নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। এবং তাই তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তরুণ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্ম পরিকল্পনা গ্রহণ করছে, কাজ করছে, প্রস্তুতি নিচ্ছে। দেশের তরুণ জনগোষ্ঠীর কাছে বিএনপির কর্ম পরিকল্পনা তুলে ধরার লক্ষ্যে আপনারা দেখেছেন গত 1 মাসে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে যেদিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তার আগের দিন ভিন্ন মত এবং ভিন্ন শ্রেণী পেশার তারুণ্যের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেমিনার। তারা তাদের মতামত তুলে ধরেছেন কিভাবে এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আজ তারই অংশ হিসাবে ঢাকা বিভাগের তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত সমাবেশ গ্লোবালাইজেশনের এই সময় মানুষের আকাঙ্ক্ষা এখন আর স্বপ্ন দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন সকলের সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত। দর্শক, আমরা ছিলাম পল্টনে তারুণ্যের সমাবেশে। সেখানে বক্তব্য রাখছিলেন তারেক রহমান। চলে যাচ্ছি পরের সংবাদে।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার স্বাধীনতা চত্বর সংলগ্ন বাজারে খাবারে রং মেশানো, রান্নাঘরে হাঁস মুরগি পালন ও ক্রয় মূল্যের রসিদ না রাখার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার উপজেলার পোল্ট্রি ব্রিজের পাশে বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন জেলার ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে ক্যাফে মক্কা হোটেলকে 15,000 টাকা ও জিহাদ হোটেলকে 10,000 টাকা জরিমানা করা হয়। দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম ও সুজিত চন্দ্র নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল পার্বতীপুর সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের জাকেরগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। সৈয়দপুর থেকে মোটরসাইকেল যোগে পার্বতীপুরে আসার সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাক আটকের পর অগ্নিসংযোগ করলে উভয় পাশে প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে 5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। মানিকগঞ্জ সদর উপজেলার যুগল চন্দ্র দাসের বাড়ির কালী মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে মন্দির সহ মন্দিরের ভেতরে থাকা পূজার উপকরণ ও মূর্তি পুড়ে গেছে। বুধবার ভোররাতে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ও পুলিশ জানিয়েছে, বুধবার ভোররাতে যুগল চন্দ্র দাসের বাড়ির কালী মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের শিখা দেখে বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাত্রাইল দিঘির পাড় গ্রামে দীর্ঘদিনের পুরনো বাড়ির সীমানা প্রাচীর ভেঙে এক প্রভাবশালীর বিরুদ্ধে জায়গা জমি দখল সহ হয়রানির নানা অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই গ্রামের কামরুল আলম, নাজমুল আলম এবং শরীফুল আলম চাকরি সূত্রে তাদের কর্মস্থলে থাকেন। এই সুযোগে উপজেলার 128 নং পাত্রাইল মৌজার BS 929 নং খতিয়ানের প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে রাস্তা নির্মাণের নামে জায়গা দখল করে। আদালতে নিষেধাজ্ঞা এবং রায় শরীফুল আলমদের পক্ষে থাকা সত্ত্বেও প্রতিপক্ষ খালেক মাতবরের লোকজন জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙে বাঁশঝাড় গাছপালা কেটে জমি দখলের অপচেষ্টা চালায়। এই ঘটনায় শরীফুল আলম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়মনসিংহে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মফিদুল আলম। ঈদ বাজার, গরুর হাট, চামড়া সংরক্ষণ ও যানবাহন চলাচল নিরাপদ করার লক্ষ্যে আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল হক, ট্রাফিক ইন্সপেক্টর জহির, জামাতে ইসলামের জেলা আমির আব্দুল করিম, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক দলের জেলা সভাপতি আবু সাইদ সহ কর্মকর্তাগণ। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। সকাল থেকে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে তারা মিছিলে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সমাবেশে অংশ নেয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসন উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা উপলক্ষে ডিজিটাল ভূমি সেবা অবহিতকরণ, ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভূমি আড্ডা ও কুইজ প্রতিযোগিতা হয়েছে। মঙ্গলবার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় 3 দিন ব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সাব রেজিস্ট্রার পারভেজ খান, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব। অনুষ্ঠান শেষে ভূমি মেলার কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের প্রিন্টার, স্ক্যানার উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে চট্টগ্রাম বন্দরের এনসিটি বেসরকারীকরণের প্রতিবাদে অবস্থান ধর্মঘট প্রতীকী গণ অনশন হয়েছে। দুপুরে বন্দর ভবন সম্মুখে হুমায়ুন কবিরের সভাপতিত্বে এই অবস্থান ধর্মঘট প্রতীকী গণ অনশন করা হয়। এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ইব্রাহিম খোকন জানান, সরকার যদি এই দেশবিরোধী চুক্তি হতে সরে না আসে তবে আগামী 22 জুন চট্টগ্রাম বন্দরে 4 ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলায় ঘূর্ণিঝড় মন্থর প্রভাবে কিছুটা লক্ষ্য করা গেছে। সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে, বাতাসের গতি কিছুটা বেড়ে গেলেও নদীর পানি স্বাভাবিক অবস্থায় রয়েছে। বেড়িবাঁধ সহ নদীর উপকূলীয় এলাকার মানুষ কিছুটা আতঙ্কগ্রস্ত হলেও প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 44তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা করেছে নরসিংদী সদর থানা বিএনপি। চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। এ সময় শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমানুল্লাহ আমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিনার হয়েছে। গতকাল দিনব্যাপী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ এবং ইউটাবের আয়োজনে হওয়া সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। ইসলামী বিশ্ববিদ্যালয় ইউটাবের সভাপতি প্রফেসর ডক্টর তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সেমিনারে শহীদ জিয়ার 19 দফা কর্মসূচি এবং প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন উপাচার্য ডক্টর এম ইয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ডক্টর ইমতাজ হোসেন। দেশের সকল সমস্যার সমাধানের একমাত্র মাধ্যম আগামী জাতীয় সংসদ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেটেম জাহিদ হোসেন। গতকাল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে বিএনপির অঙ্গ সংগঠনের জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশালের আগলঝাড়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সদ্য প্রয়াত হারুনুর রশিদ মৃধার স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে রাজিহার ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। শেষে মরহুম হারুনুর রশিদ মৃধার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। গাজীপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গভীর রাতে গুলি করে হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুলাল মিয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী দুলাল মিয়া ও এলাকাবাসী জানিয়েছেন 26 মে মধ্যরাতে তার ভাতিজা ইয়াকুব আলীর বাড়িতে অভিযুক্ত মোস্তফা কামাল, আজগর মিয়া, তুহিন, আতিকুল ইসলাম সহ 9 জন ও অজ্ঞাত আরও কয়েকজন দেশীয় অস্ত্র সহ হামলা চালিয়ে 3 রাউন্ড গুলি করে এ সময় নারীদের বেধড়ক মারধরের পাশাপাশি ঘরে ঢুকে টাকা লুট করে নিয়ে যায় তারা। এক পর্যায়ে অভিযুক্ত আতিকুল ইসলাম পিস্তল বের করে গুলি ছোড়ে এমন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জয়দেবপুর থানা ওসি আব্দুল হালিম জানিয়েছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যশোরের অভয়নগর উপজেলার তরিকুল ইসলাম নামে এক বিএনপি নেতা হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ জনতা 19টি হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ বিতরণ ও সবসময় পাশে থাকার আশ্বাস দেন যশোর জেলা জামায়াত ইসলাম। মঙ্গলবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিহাটি গ্রামে গিয়ে সরেজমিন পরিদর্শন করে কথা বলেন তিনি। মির্জাপুর সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান বলেছেন, ভূমি সেবা পেতে কোনো নাগরিক অ্যাসিলেন্ট অফিস থেকে বঞ্চিত হয়নি। 3 দিন ব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানের জনসচেতনতামূলক সভায় সমাপনী বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সভার উদ্বোধন করেন। সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আব্দুর আওয়ালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাত ইসলামের সভাপতি ইয়াহিয়া খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক
DM শফিকুল ইসলাম ফরিদ। কুইজ অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে লটারির মাধ্যমে 3 জনকে বাছাই করে সম্মাননা স্মারক ক্রেস্ট পুরস্কার দেওয়া হয়। সদর উপজেলার ঘোড়াশাল ইউনিয়নের 2025-26 অর্থ বছরে নতুন করে আরোপ ছাড়াই 1,06,09,606 টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ মাসুদ লিটনের বাজেট ঘোষণা করেন। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব ওয়াহিদুজ্জামান, প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মণি কুমার বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেট সভা শেষে নতুন বছরের বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান। সিরাজগঞ্জের শাহজাদপুরে স্মার্ট ক্যাটল বাফেলো উপপ্রকল্পের আওতায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি হয়েছে। সকালে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে 1300 ছাত্রীদের 1 গ্লাস করে পুষ্টিকর দুধ খাওয়ানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিলাল হোসেন, স্মার্ট প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মালিক সহ অন্যান্য কর্মকর্তাগণ। সাতক্ষীরায় 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন ও সেমিনার হয়েছে। সকালে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার সহযোগিতায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। এবারের মেলায় 38টি স্টল প্রদর্শনী করা হয়েছে। কক্সবাজারে আজ থেকে 3 জুন পর্যন্ত শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এই উপলক্ষে সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়ন এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে র্যালি আলোচনা সভা হয়েছে। সকালে ইপিএস স্টোর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক। সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বিপ্লব বড়ুয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস, সিএস কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শাহ ফাহিম আহমেদ ফয়সাল উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। দুপুরে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণে জাতীয় পুষ্টি সপ্তাহের পুষ্টি র্যালি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় MODC আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও স্যানিটারি ইন্সপেক্টর গোলাম রব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানার ওসি তাজউদ্দিন খন্দকার। পটুয়াখালীর বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ নিরাপদ মাতৃত্ব দিবস 2025 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রউফের সভাপতিত্বে ও ডাক্তার নূরজাহানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ড। রংপুরের পীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ 2025 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদ ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তারিকুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামীমা আক্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলাম। আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র্যালি হয়। গোপালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়ন ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার, প্রেস ক্লাব সভাপতি ও স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। পরে সিভিল সার্জনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ 2025 উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আব্দুল কাদেরের পরিচালনায় এমটিপিআই আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডাক্তার মীর জালাল উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন সহ অনেকে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার স্বাস্থ্য জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন। মঙ্গলবার বিকেলে খাসকাউলিয়া মিয়াপাড়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মুরাদপুর দাখিল মাদ্রাসা এবং খাসকাউলিয়া জামে মসজিদের কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ প্রকৌশলী কাজী আব্দুল বাতেন, উপসহকারী ভারপ্রাপ্ত এনামুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ ওয়াহিদুল আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম হাটহাজারীর আমান বাজারের লালিয়ারহাটে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন করা হয়। শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন তার কন্যা। হাটহাজারী সংসদীয় আসনে আগামীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শাকিলা ফারজানা। অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা। সাভার সিআরপিতে সোসাইটি অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা হয়েছে। সকালে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং প্রতিবন্ধকতা নিয়ে বসবাসরত নাগরিকদের পূর্ণ সক্ষমতা বিকাশে স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ভূমিকা সম্পর্কে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল। অনুষ্ঠানে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ডিপার্টমেন্টে ১০ জন শিক্ষার্থীকে শারমিন হাসনাত স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সাতক্ষীরায় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি এপিএ 2024-25-এর আওতায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এর হলরুমে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন। টিটিসির অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মেহেদি হাসান, জেলা নির্বাচন অফিসার হজরত আলী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পটুয়াখালী বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে হওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে চন্দ্রদ্বীপ ইউপির দিয়ারা কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক গ্রাম সরকার শামসুল হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মনির হাওলাদার, রাহুল রারি, হানিফ হাওলাদার ও বাপুল খান। ভবনটার জন্য আমাদের মিডল পয়েন্ট হয় সকল মানুষের দাবি ইউনিয়ন ভবনটা যেন চন্দ্রদ্বীপ মাঝখানের পয়েন্টে হয়। ভবন ক্যাম্পাস আমাদের নির্মাণ হয়নি।